চুরি করলে কি তাও এরকম একটা মানুষ মারি ফেলতে পারে? আপনি বলেন কারণ চটি মারছে, কারণ চটি মারছে রে, কারণ চটি। ও চুরি করতে গেছে, বলেছে চুরি করতে গেছে। আচ্ছা ঠিক আছে, চুরি করতে গেছে, ও তো মানুষ, আইন আছে, প্রশাসন আছে, তারা তাকে বুঝে দিবে। 349 ফোন দিয়ে ও আসামি, তো ওলা কেন নিজের আইন নিজে নিছে? চট্টগ্রাম নগরী পল্লিগ্রাম মাঠের পাশে রেলওয়ে পাবলিক হাই স্কুল চুরির অভিযোগে জয়নাল নামের এক যুবকরে মারধর ও বিদ্যুতের শক দিয়ে হত্যার অভিযোগ উঠি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদে 2 জনের আটক করছে পুলিশ। রবিবার জুনের 21 তারিখ সকাল 7টার দিকে স্কুল প্রাঙ্গণত এই ঘটনা ঘটে। বোধকেও ধারণা করছে চুরি করতে ঢুকিয়ে ধরা পড়ছে ফুয়াগো। তবে নিহতের পরিবারের দাবি জয়নাল চুরির উদ্দেশ্যে স্কুলত প্রবেশ করি তাহিল তারে আইন শৃঙ্খলা বাহিনী বা পরিবারের হাতে হস্তান্তর করা যাইত, কিন্তু তার নির্যাতন করে হত্যা করা হয় কি হারণে। এখানে আমাকে কালকে বলছে আমি একটু ঘুরি আসে, ঘুরি বাইরে হচ্ছে, আমি কি করছি আমি জানি না, এখানে কি করছি আমি জানি না। তারপরে মারি চুরি করছে, চুরি করলে কি তাও এরকম একটা মানুষ মারি ফেলতে পারে? আপনি বলেন ও দুষ করছে, তারা দিয়ে দিবে না, আমাকে মাকে বলবে, ঠিক আছে আমি মানতেছি। কারণ চটি মারছে, কারণ চটি মারছে রে, কারণ চটি। আমনে ফাঁসি ফাঁসি আই এইবার ফাঁসি চাইতে ফাঁসি কিন্তু জেলা চলে যাচ্ছে, ওকে মারি ফেলে এই তো মাছ চাইতে মৃত্যু 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 চাইতে। আমার নাম হলো মোহাম্মদ বেলাল, ও আমার আপন ভাই মোহাম্মদ জয়নাল। ও চাকরি করতো, গেট হোন্ডার রং করতো। তারপরে আর মানে কি যেমন ধরুন এখানে ঘটনা একটা করছে যে আমাদের হাতে বুঝে দিলে হয়তো বা পুলিশ প্রশাসন দিয়ে বুঝে দিলে হয়তো যা করছে অপরাধ করছে আমরা মানি, ওকে প্রশাসন হাতে তুলে দিত, নাহলে আমাদেরকে বুঝে দিত, আমরা একটা সমাধান করে নিতাম। তার জন্য কি ওকে যাওয়া যেত, কারেন্টের শট দিয়ে মারবে, এখানে রাস্তার মধ্যে 4 জনে আনি ফেলি জীবিত অবস্থার মধ্যে ফাড়া দিয়ে মেরে ফেলছে, জায়গা দিয়ে মেরে ফেলছে। তাহলে এটাকে আমরা সুস্থ জানা যায় শনিবার রাত 10টার দিকে জয়নাল পল্লিগ্রাম মাঠের পাশে রেলওয়ে পাবলিক হাই স্কুলত প্রবেশ করে। পরে সকাল 7টার দিকে স্কুলের বাইরে তারে পরিত্যক্তে দেখা যায়। পরে স্থানীয় কল বিষয়গান জানাজানি হইলে পুলিশের খবর দেয়। ঘটনা হলো ভাই আমরা এখানে বসে রয়েছি, এখানে একটা পুলিশের গাড়ি ছিল কত 10:30টার দিকে, তখন পুলিশের কোনো কিছু জানাই নাই। এরা 4 জনে মিলি 4 জন লোক যেটা আমার মারিয়ে এলে সেখানে এটারে উস্কে ধরে আনলো। আনার পরে বলতেছে শালা করে শালার সারাটা রাত কারেন্টে ইট দিলাম, এখনো মরে নাই, এখানে আনি ফালাইতে চলে গেছে স্কুলের দপ্তরে সমীরে। কেন ঢুকছিল এরা বলছে চুরি করতে ঢুকছে, তো এখানে আনি চুরি করতে গেছে। এখানে যখন পুলিশের গাড়ি ছিল তখন পুলিশের অভিযোগ দিবে না, কোনো পুলিশের অভিযোগ দেয় না। এরা লোকটারা এখানে 4 জনে মিলে আনি এখানে আনি আনলাই দিছে। আমরা অভিযোগ করতেছি মানুষের মানুষ মারে, হালকা দুগা মারে, এইভাবে মারে না, এলে ডাইরেক্ট অফিনে মাইলে ওইটা মারতে চায়, মারছে ডাইরেক্ট মারি ফেলাইয়ে। মানুষটা চোর হইতে পারে, আমার কথা হচ্ছে যে মানুষটা চোর খারাপ গাজারি হিরুঞ্চি হোক, এই মানুষের আপনি আইনত ব্যবস্থা নিতে পারবেন নিজে। এই স্কুলে নিজের আইন নিজে এই স্কুলে অনেক লেখক আছে, অনেক খারাপ লেখক আছে। এই স্কুলে ভিতরে দেখছি প্রিন্সিপাল জড়িত, পিয়নও বলতেছে, স্কুলে পিয়নও বলতেছে প্রিন্সিপাল। ওরা মহিলা আছে, স্কুলের মহিলা ছাত্রের পিছনে, মহিলার সিটের পিছনে আসামিকে লুকা রাখছে। আমি আরেকজন শোভন স্যার মিলে আমরা 2 জনে মিলে বের করছি। ওরা চাবি দিচ্ছে না, দরজা খুলতেছে না, ওরা 100% জড়িত। প্রিন্সিপালও আছে এখানে, ওকে বলে কারেন্টে শট দিয়ে মারা হয়েছে। এই ঘটনার কেন্দ্র করে নিহতর পরিবার ও স্থানীয় লগে পুলিশের বাকবিতণ্ড হয়। পরিবারের সদস্য প্রধান শিক্ষকের গ্রেফতারের দাবি জানাইয়ে লাশ লই যেতে বাধা দেয় এবং এক পর্যায়ে পুলিশের গাড়িত মরদেহ নামাই ফেলে। পরে পরিস্থিতি শান্ত হইলে পুলিশ মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গত ফাড়ায়। ঘটনাস্থলত উপস্থিত আছিল হতুয়ালি থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল নূর। তিনি হয় জিজ্ঞাসাবাদে 2 জনের আটক করা হয়। তবে কিভাবে এবং কি হারণে জয়নালের মৃত্যু হই তা তদন্তের আগে নিশ্চিত করি হওয়া নজার। প্রাথমিক অবস্থায় আমরা অলরেডি 2 জনকে আটক করেছি ওই ওনার সহায়তায়। আর আপনারা এখানে সংক্ষিপ্ত জনগণকে বুঝিয়ে আমরা লাশকে এর জন্য নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা তো ডিক্লারেশনের বিষয় আছে, ডাক্তার দেখে তারপর তো সিদ্ধান্ত দিবে। এখন প্রাথমিক অবস্থায় আমি তো এটার অ্যান্সার আমি এখন দিতে পারছি না, আমরা তদন্ত করে বিষয়টা উদ্ঘাটন করব। তবে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু থাকায় এবং আশেপাশের এলাকাতন বোধ মানুষ এন্ডে জড় হারণে ছোট শিক্ষার্থীসকলের হতা চিন্তা করিয়ে বিদ্যালয়ের গেট বন্ধ করে দিলে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব নয়। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।